আসসালামু আলাইকুম। আব্দুর রহমান এগ্রো ফার্ম থেকে সবাইকে স্বাগতম। তো দর্শক বন্ধুরা, এই যে আমরা মাঠে গরুগুলো নিয়ে চলে আসলাম। তো যেহেতু কেউ নাই, এর জন্য আসলে ভিডিও ধরার মতো, বাগিনা মাদ্রাসায় আছে আর ভিডিও করার মতো কেউ নাই, তাই তো নিজে করতেছি। তো দর্শক বন্ধুরা, আসলে বিষয় হচ্ছে গরু পালন করার জন্য আপনার ব্যয় কমাতে হবে। গরুতে লাভবান হতে হলে অবশ্যই ব্যয় কমাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান যেহেতু আমাদের মাঠ খালি, এই জন্য আমরা বিকেলে 2 ঘন্টা গরুকে এখন নিয়ে আসি মাঠে। তো মোটামুটি গরুগুলোরও ব্যায়াম হয় এবং আমাদের গরুর খাবারেরও মোটামুটি ব্যবস্থা হয়ে যায়। তো চাইলে এইভাবে খামার করে মোটামুটি লাভবান হওয়া যায়, আর অন্যের উপরে অবশ্যই নির্ভরশীল হওয়া যায় না। তো দর্শক বন্ধুরা, আসলে অ্যাকচুয়ালি অন্যের উপরে নির্ভরশীল হওয়া মোটেই ঠিক না। কারণ আমি কালকে একটা ভিডিওতে দেখেছিলাম ইতির আইডি থেকে। তো উনি বলতেছিল যে এক অস্ট্রেলিয়ান ভাই গরুর ফার্ম করেছে। তো ওখানে লোক দিয়ে ওনারা অস্ট্রেলিয়াতে থাকে। তো ওনারা ওখান থেকে তো আর গরুর খামার পরিচালনা করা সম্ভব নয়। তো অস্ট্রেলিয়া থেকে দেশে গরুর ফার্ম করে লোক দিয়ে যে লাভবান হওয়া যাবে, এটা সম্ভব না। তো আমরা এটা নিয়ে বিভিন্ন বড় বড় বিজ্ঞ যারা খামারি বড়, তাদের অভিজ্ঞতা আছে। তো তার মাঝে আমি ছোট খামারি, তো শুনলাম যে ওনাদের বসিগুলো নষ্ট হয়ে যেত, কিন্তু কামলা খাওয়ার দিত না গরুকে। তো দর্শক বন্ধুরা, আসলে সফল হতে হলে নিজেকে শ্রম দিতে হবে। লোকের উপর নির্ভরশীল করে কখনো খামার টিকানো সম্ভব না। আমরা লোক নিই, কিন্তু যেই ক্ষেত্রে আমাদের লোক প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা নিই না। আমরা নিজেরাই কাজ করি, নিজেরা গরুদের খাবার, গরুদেরকে মাঠে আনা, এগুলো সব নিজেরাই করি। হয়তো যখন আমাদের খড় জোগাড়ের দরকার তখন লোক নিই, যখন ফসলি জমি করি তখন লোক নিই, যেগুলোতে প্রয়োজন ওগুলোতে নেই। তো বিশেষ করে এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে গরু পালন করার ক্ষেত্রে। কারণ আপনার গরুটার কী সমস্যা, আপনার যে একটা মায়া লাগবে, যে একটা মায়া থাকবে, যে কাজ করে সে চিন্তা করবে মাস কখন শেষ হবে, বেতন কখন পাব। তো দর্শক বন্ধুরা, এই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর যারা গরু পালন করতে চান, অবশ্যই ঘাসের জমি তৈরি করে নিজে কিছুটা অভিজ্ঞতা হয়ে গরু পালন শুরু করেন, ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।